আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর হিসেবে যোগ দিয়েছেন অ্যাডভোকেট আমিনুল ইসলাম। বলেছেন, তার টিমের মাধ্যমে কোনো নিরপরাধ ব্যক্তি হয়রানির শিকার হবেন না, অন্যায়কারী যথাযথ সাজা পাবে। দায়িত্ব গ্রহণ শেষে সাংবাদিকদের সাথে আলাপে নতুন চিফ প্রসিকিউটর জানান, নির্বাচিত সরকারের আমলে বিচার কাজ আরও গতি পাবে। এদিকে বিদায়ী চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, তারা স্বচ্ছতার সাথে বিচার কাজ পরিচালনা করেছেন। গুম খুনের বিচার অব্যাহত থাকবে বলে আশা তার। সাইদুল ইসলামের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠনের পর এক সপ্তাহের মধ্যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে সরিয়ে দিয়ে সোমবার আমিনুল ইসলামকে নতুন চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেয় সরকার। নিয়োগ পাওয়ার দিন দুপুরেই ট্রাইব্যুনালে আসেন বিডিআর মামলা ও খালেদা জিয়ার আইনজীবী হিসেবে কাজ করে ব্যাপক পরিচিতি পাওয়া অ্যাডভোকেট আমিনুল ইসলাম। দায়িত্ব বুঝে নেওয়ার পরপরই সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। জানান, নতুন দায়িত্ব সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে পালনের চেষ্টা করবেন। যারা কোনো অন্যায় করেনি তারা কোনো হয়রানির শিকার হবেন না, অন্তত প্রসিকিউশনের মাধ্যমে। কিন্তু যারা প্রকৃত অপরাধী তাদের প্রতি প্রসিকিউশনের পক্ষ থেকে একটা ক্লিয়ার মেসেজ আমি দিতে চাই যে যারা অপরাধী তাদের প্রাপ্য সাজা তারা পেতে হবে। দলীয় সরকারের অধীনে যেসব আদালত এখন পরিচালিত হবে, যেসব পাবলিক প্রসিকিউটরের মাধ্যমে এবং আমি চিফ প্রসিকিউটরের মাধ্যমে, আপনারা বরঞ্চ প্রত্যাশা করতে পারেন গতি আরও বাড়বে। এর আগে নিজের শেষ ব্রিফিংয়ে সদ্য সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, তারা সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে এই বিচারকে এগিয়ে নিয়েছেন। গুম খুনের বিচার অব্যাহত থাকবে বলে আশা তার। এইখানে ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়াতে যা কিছু হয়েছে ট্রান্সপারেন্ট। নতুন যারা দায়িত্বে আসছেন, যিনি দায়িত্বে আসছেন, তিনি এই বিষয়গুলো মাথায় রেখে বাংলাদেশের এই মানুষগুলোর প্রতি, এই নির্যাতিত বেদনাহত যে মানুষগুলো, তাদের প্রতি সুবিচার করার স্বার্থে এই বিচার প্রক্রিয়া অব্যাহতভাবে সামনে অগ্রসর হবে। আমি তো মনে করি কোনো শঙ্কার কারণ নেই। 24-এর গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর 2024 সালের 5 সেপ্টেম্বর তাজুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দিয়েছিল তৎকালীন অন্তর্বর্তী সরকার। অসম্ভব ভালো বন্ধু আমরা। সাইদুল ইসলাম, জিটিভি নিউজ, ঢাকা।